ভূতের আসল মুখোমুখি দেখা যায়, এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যেখানে বাস্তব আর অদ্ভুত জগতের সীমারেখা মুছে যায়। রবি আর তন্নি কলেজের পুরনো বিল্ডিংয়ে এক আত্মার ছায়ার মুখোমুখি হয়। তারা ভিডিও বানিয়ে সবার সামনে তুলে আনতে চায় সেই সত্য, কিন্তু ভিডিও পোস্ট হতেই সব বদলে যায়। অদ্ভুত কমেন্ট, ভৌতিক ছায়া, লাইভ স্ট্রিমে ভূতের মুখ, এবং ধীরে ধীরে নিজেরাই যেন ছায়ায় রূপান্তরিত। এই গল্পে আতঙ্ক, কৌতূহল আর বাস্তবিক ভয় মিলেমিশে তৈরি করে এক এমন অভিজ্ঞতা যা ভুলতে পারবে না। সাবধান, ভিডিওটা একা দেখো না। ঘটনাটা শুরু হয়েছিল সেই রাতে, যখন আমি একা বাসায় ছিলাম। বাবা মা গ্রামের বাড়ি, তন্নি তার দিদার বাড়ি। আমি ঠিক করলাম আজই যাব পুরনো কলেজ বিল্ডিংয়ে। ক্যামেরা নেব, টর্চ নেব, আর সাহস, যেটা আমার মোটেও ছিল না। রাত তখন 12:17। আমি সাইকেল নিয়ে বেরোলাম। চারদিকে নিস্তব্ধতা, রাস্তার ল্যাম্পগুলো পর্যন্ত টিমটিম করছে, যেন শহরটাও ভয় পেয়ে গেছে। কলেজের গেটটা তালাবন্ধ, কিন্তু পেছনের পাঁচিলটা অনেক পুরনো, ভাঙাচোরা। আমি ওই দিক দিয়েই ঢুকলাম, আর ঠিক তখনই শুনলাম রব্বক বকবি। আমি দাঁড়িয়ে গেলাম। কে ডাকলো আমায়? কোনো মানুষ তো এখানে থাকার কথা নয়। টর্চটা জ্বালালাম, আলো ঘোরে ঘোরে পাথরের গায়ে এসে থামল। পুরনো দেয়ালে লালচে কিছু লেগে আছে, যেন শুকনো রক্ত। এই বিল্ডিংটা 1971 সালের আগেও ছিল, সেটা জানি। তখন এখানে ছিল একটি মিশনারি স্কুল। অনেক কথায় শোনা যায় এক শিক্ষিকা এখানে আত্মহত্যা করেছিলেন। কেউ বলে তার উপর অপবাদ এসেছিল, তিনি নাকি ছাত্রদের শাস্তির নামে অত্যাচার করতেন। আমি কোনোদিন এসব বিশ্বাস করিনি, কিন্তু আজ মনে হচ্ছিল কিছু একটা ভুল হচ্ছে। হঠাৎ দরজার কড়ায় ঠক ঠক শব্দ। আমি পিছনে ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু দরজাটা একটু একটু করে খুলে গেল। শু, একটা ঠান্ডা বাতাস আমার গায়ের ভিতর ঢুকে গেল, যেন শীতল হাত দিয়ে কেউ আমার ঘাড় চেপে ধরছে। কে আছো? আমার গলা কাঁপছিল। তখন দেখলাম করিডোরের মাথায় একটা ছায়া দাঁড়িয়ে আছে, লম্বা, খুব লম্বা। তার মুখ নেই, শুধু ফাঁকা কালো এক গহর। কি ভয়ঙ্কর সে চোখ দুটো, যেন ভেতরটা গিলে নিচ্ছে আমাকে। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা যেন আটকে গেল, যেন কেউ আমাকে ধরে রেখেছে। চোখ মেলে তাকালাম, সেই ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে, হাঁটছে না, ভাসছে। আমি হাঁফাতে হাঁফাতে পেছনে সরে গেলাম। হঠাৎ একটা ঘরের দরজা খুলে গেল নিজে থেকেই। আমি আর কিছু না ভেবে ভিতরে ঢুকে দরজা বন্ধ করলাম। ঘরটা ঘুটঘুটে অন্ধকার, শুধু টর্চের আলোয় সামনের দেয়ালে কিছু লেখা দেখা গেল। যে একবার দেখে সে আর ফিরতে পারে না। কি মানে এই লেখার? কে লিখেছে? টর্চটা সরিয়ে জানলার দিকে ধরলাম, আর তখনই জানলার ওপারে সেই মুখ। না 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 না, এইটা সত্যি হতে পারে না। একজন মেয়ের মুখ, কিন্তু চোখে মাংস নেই, কেবল গর্ত, কেবল ঘৃণা, কেবল মৃত্যু। আমি বুঝতে পারলাম আমি তার এলাকা অতিক্রম করেছি। সে এখানে ছিল বহুদিন ধরে। কেউ তার গল্প বলেনি, কেউ তার বিচার করেনি। আমি তাকে জাগিয়ে দিয়েছি। টর্চ নিভে গেল হঠাৎ। আমি ব্যাগ থেকে মোবাইল বের করলাম, কিছুই কাজ করছিল না। আলো নেই, শব্দ নেই, শুধু দমবন্ধ করা একটা নিঃশ্বাস শুনতে পাচ্ছিলাম, একদম আমার পাশে। আমি চোখ বুজে ফেললাম, আর মনে মনে প্রার্থনা করতে লাগলাম, দয়া করে ছেড়ে দাও আমায়। আমি ভুল করেছি, আমি আর আসবো না। তখন কেউ আমার কানে ফিসফিস করে বলল, তুইই তো বলেছিলি মুখোমুখি হতে চাস, এখন ভয় করছিস? সেই রাতের স্মৃতি আমার কাছে কুয়াশার মতো। আমি কখন বেরিয়েছিলাম, কে আমায় নিয়ে গিয়েছিল, কেউ জানে না। তবে একটা জিনিস বদলে গেছে, আমি আয়নায় নিজের মুখ দেখতে পাই না এখন। আর রাত বাড়লেই জানলার বাইরে সেই মেয়েটা এসে দাঁড়ায়, চুপ করে, কখনো হাসে, কখনো কাঁদে। তুমি যদি কখনো মুখোমুখি হতে চাও সত্যিকারের ভূতের সঙ্গে, ভাবো দুইবার। কারণ ভূতের মুখোমুখি মানেই আর ফিরতে পারবে তো। ঘুম ভাঙল তন্নির চিৎকারে, রবি, রে রে রে, কি হাল করেছিস নিজের? তোকে খুঁজে পাচ্ছিল না 3 দিন। আমি ধীরে ধীরে চোখ খুললাম, মাথা ভার হয়ে আছে, যেন কারো শীতল হাত এখনো গলায় চেপে আছে। 3 দিন, আমি ফিসফিস করে বললাম। 3 দিন তুই কোথায় ছিলি জানিস? ওই পুরনো কলেজের ভিতরে, একদম মৃতদেহের মতো শুয়েছিলি। তন্নির চোখে জল। আমি কিছু বলতে পারছিলাম না, কারণ একটা ব্যাপার মাথায় ঘুরছিল। আমি তো জানলার মুখোমুখি হয়েছিলাম, তাহলে আমি এখনো বেঁচে আছি কিভাবে? বাড়ি ফিরে সোজা গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম, আর থমকে গেলাম। আমার প্রতিবিম্ব নেই, একটা ফাঁকা আয়না। আমার পেছনে বিছানা দেখা যাচ্ছে,
দেয়াল দেখা যাচ্ছে, কিন্তু আমি নেই। এটা কি সত্যি? আমি বারবার চোখ কোচলাচ্ছি, গালে চাপ দিচ্ছি, কিন্তু সত্য বদলায় না। ভয় শুরু হলো এখান থেকেই। স্নান করতে গিয়ে দেখি গলায় গভীর লাল দাগ, ঠিক যেন কেউ শেকল দিয়ে চেপে ধরেছিল। এই দাগ তো সেই সময় হয়নি যখন আমাকে উদ্ধার করা হয়েছিল। তবে কি আমি ওই ছায়ার সঙ্গে কোনো চুক্তি করে ফেলেছি? কে জানে, আমি হয়তো ফেরত আসিনি আসলেই, কেবল একটা খোলস হয়তো ফিরেছে। প্রথম রাতে জানালায় আবার সেই ছায়া, সে দাঁড়িয়ে, চুপচাপ। আমি কাঁপছিলাম, কিছু বলতে পারছিলাম না, কিন্তু তখন সে ফিসফিস করে বলল, তুই তো বলেছিলি মুখোমুখি হবি, এখন পালাচ্ছিস কেন? আমি পিছিয়ে এলাম, জানালার পর্দা টেনে দিলাম, কিন্তু শব্দটা স্পষ্ট শুনতে পেলাম, একবার শুরু করলে শেষ হওয়া বলে কিছু থাকে না। তন্নি একদিন এল আমার বাসায়, আমার আচরণে ও অবাক। তুই আয়নাতে নিজেকে দেখিস না কেন রে? আমি বললাম, দেখি না। কারণ দেখি না। ও কিছু বুঝতে পারছিল না। তখন আমি ওকে বললাম, তুই যাবি আমার সঙ্গে, আবার ওই বিল্ডিংয়ে? ও চমকে উঠল, কি বলছিস? তুই তো বলেছিলি ওখানে আর যাবি না। আমি চুপ করে রইলাম, কারণ এখন আমার মনে হচ্ছে আমায় আবার যেতে হবে, কিছু আছে যা অসম্পূর্ণ। রাত ঠিক করলাম আমরা যাব। তন্নি রাজি হলো, অনিচ্ছা সত্ত্বেও। সেই পুরনো কলেজ, সেই ভাঙা পাঁচিল, ভেতরে ঢুকে মনে হচ্ছিল সব কিছু চেনে আমায়, যেন দেয়ালগুলো ফিসফিস করছে। আমরা গেলাম সেই ঘরটায়, যেখানে আমি লেখা দেখেছিলাম, যে একবার দেখে সে আর ফিরতে পারে না। লেখাটা আজও রয়েছে, কিন্তু রংটা এখনো টাটকা লাল। ঠিক তখন জানলার দিকে তাকাতেই তন্নি চিৎকার করে উঠল, রবি, ওইটা কি? ওর মুখ নেই। আমি বললাম, আমি জানি, ও আমায় চায়। তন্নি কাঁপতে কাঁপতে বলল, আমরা চল এবার, দয়া করে রবি, চলো। কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম। আমি জানতাম এবার আমায় কিছু জানতে হবে। আমি এগিয়ে গেলাম জানালার দিকে, আর তখন সে বলল, তুই আমায় দেখেছিস, এখন আমিও তোকে দেখতে চাই। আমি হঠাৎই হারিয়ে গেলাম একটা কুয়াশায়, যেন আমি আর তন্নি ছিলাম না সেখানে। আমি দাঁড়িয়ে ছিলাম 1971 সালের সেই ক্লাসরুমে। একটি মহিলা দাঁড়িয়ে আছে ছাত্রদের সামনে, তার গলায় দড়ি, চোখে জল। সে চিৎকার করে বলল, আমায় কেন দোষী করলো? আমি তো ভালোবেসে শিখিয়েছিলাম ওদের, ওরাই তো বলল আমি ভয় দেখাই, অথচ আমি তো। ঘড়ি থেমে গেল, বাতাস থেমে গেল। সে আমাকে দেখল আর বলল, তুই একমাত্র দেখেছিস সত্যি, এখন তুই আমায় মুক্তি দিবি? আমি বললাম, তুমি চাও কি? সে বলল, চাই, শুধু চাই কেউ আমার কথা জানুক, কেউ বলুক আমি দানব ছিলাম না, আমি শিক্ষক ছিলাম। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। ঠিক তখনই বাতাসের গতি বাড়ল, একটা ঝড় উঠল চারপাশে।